আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি ও কামনা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চাম ঘাস মানে চাম শাক। এটা আমাদের দেশে এই শাকটা পানের মতো দেখতে হয়। তার ডাঁটাটা আমি কাঁচা থাকতেই কেটে নিয়ে আমি রোদে শুকিয়েছি, শুকিয়ে শুটকি বানিয়েছি। এটা চাম শাকের ডাঁটা শুটকি। তো এটা আমি এখন পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপর আমি এটা ধুয়ে নিয়েছি। তার সঙ্গে আমি চিংড়ি মাছ নিয়েছি। দেখুন, চিংড়ি মাছ দিয়ে আমি এই চাম শাক শুটকিটা রান্না করব। তা চলুন রান্না করা যাক। তো কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই চাম শাকটা দেশ গ্রামে অনেক খায়। তো এই চাম শাক ডাঁটাটা মানে অনেক মজা, সুস্বাদু এটা খেতে। এটা কাঁচা কাঁচা ডাঁটাই ছেঁচে নিয়ে চিংড়ি মাছ দিয়ে বা শুটকি দিয়ে রান্না করে খেলে ভালো হয়। মানে তারপরে আপনারা আমি যেইভাবে বানিয়েছি শুটকি করে ধুয়ে ভালো করে চিংড়ি মাছ অথবা শুটকি দিয়ে খেলেও ভালো হয়। তো আমি এখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম। দেখুন, হালকা করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। তারপর আমি এখানে দেখুন, এখানে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, লবণ, জিরা আর ধনিয়া গুঁড়ো আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এগুলো ঢেকে দেব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, ভালো করে কষায় নিয়ে নিয়েছে। এখন আমি এখানে চাম ঘাসের শুটকি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমাদের দেশে চাম ঘাস বলে, তো চাইলে আপনারা চাম শাকও বলতে পারবেন। এটা কিন্তু কচু শাক আবার হবে না, এটা কচু শাক না, কিন্তু এটা এক জাতীয় চাম শাক। পাতাটা পানের মতো দেখতে। তো আমি এখন ঢেকে দেব। তো এটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢেকে দেব।
দেখুন চামচ শাক রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর। এটা কিন্তু অনেক টেস্টি খাবার, মানে একটু কালো, ডাটাটা কাঁচাও কালো, শুকিয়েছে এটাও কালো, কাঁচা থাকতেও দেখতে কালো লাগে। তো আপনারা সবাই এইভাবে রান্না করে খাবেন, এর মধ্যে প্রচুর পুষ্টি, অনেক ভিটামিন পুষ্টি। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।